ক্লাস 9 ইংরাজি বইয়ের লেসন 2A গল্পটা দ্য রিডল। খুব সুন্দর গল্প একটা, এখান থেকে প্রচুর প্রশ্ন আছে তোমাদের পরীক্ষায়, ভালো করে বাংলা মানেটা শুনে নাও। দ্য রিডল মানে কি আগে জানবো। দ্য রিডল মানে হচ্ছে ধাঁধা। তো গল্পে চলে আসি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর কে ছিলেন না, ভারতবর্ষের যে মহান শাসকরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আকবর। হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি। তিনি মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট, তার কোর্টে ছিলেন কারা ছিলেন না, দ্য 9 জেমস মানে নবরত্ন। হিজ 9 অ্যাডভাইজার্স। 9 অ্যাডভাইজার্স মানে হচ্ছে যে 9জন উপদেষ্টা, মানে 9জন 9 জেমস তাকে উপদেশ দিতেন। ওয়ান অফ দিস জেমস, এই যে নবরত্ন ছিল তাদের মধ্যে একজন ওয়াজ বীরবল, ছিলেন কে বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, তিনি তার জ্ঞান এবং বুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন। তারপর কি আছে না, তারপর আছে দ্য কিং অফ অল কিংস, এই যে মহারাজা ধীরাজ, এম্পারার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, তিনি ভারতবর্ষে শাসন করেছেন, যিনি ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, তিনি শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং গানের তিনি খুব মানে প্রেমিক ছিলেন, এগুলোকে খুব ভালোবাসতেন তিনি। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালবেলায়, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি ওয়াকিং মানে হাঁটছিলেন, কোথায় হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন, তার বড় বাগানেতে। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ, তার বাগানটা লাইন দিয়ে, বাগানটাতে গাছ ছিল। দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, সারা রাজ্যে প্রডিউস করতো কি এটা না, টেস্টিয়েস্ট মানে হচ্ছে যে খুব সুস্বাদু, এবং জুইসিয়েস্ট মানে রসালো, ফ্রুটস মানে ফল, এগুলোকে প্রডিউস করতো এই গাছগুলোতে, বাগান থেকে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস, এখানে বিভিন্ন আকৃতির ফুল ছিল, অ্যান্ড সাইজেস, বিভিন্ন সাইজের ফুল ছিল, ইন হিজ গার্ডেন, তার বাগানেতে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, আর তার সঙ্গে থাকতেন কে না, তার বিখ্যাত একজন ট্রাস্টেড মানে বিশ্বাসী, ফেভারিট মানে খুব প্রিয়, মিনিস্টার মন্ত্রী বীরবল, উইথ হিম তার সঙ্গে সবসময় থাকতেন। বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু এই যে মহান শাসক আকবর, তার মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ অল কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, যেটার কারণে কেউ কখনো সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, গ্রহণ করতে পারে না, এমনকি কোনো রাজাও গ্রহণ করতে পারে না। অর্থাৎ মনের শান্তি না থাকলে কেউ কোনোদিন কোনো সৌন্দর্যও সে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, তিনি এটাকে লক্ষ্য করছিলেন। আক্সড আকবর, তিনি আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, এই যে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, কোন জিনিসটা আপনাকে এত ট্রাবল দিচ্ছে। ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আমি বুঝতে পারছি আপনি আপনার নিজস্ব সত্তার মধ্যে নেই। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, কারণ আমার রাজা কখনোই এই যে মহান রাজ্যের যে বিউটি, সৌন্দর্য, সেটাকে এনজয় করতে কখনো তো তিনি ভুল করেন না। দিস আর্থ হ্যাজ এভার সিন, সারা পৃথিবীতে এত সুন্দর জিনিস কোথাও নেই কো। আকবর রিপ্লাইড, আকবর বললেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। দেয়ার ইজ ইনডিড এ রিডল, আমার একটা ধাঁধা আছে এখানে। রিডল মানে ধাঁধা। দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে সবসময়ের জন্য ট্রাভেল দিচ্ছে। অ্যান আইডল থট, একটা অলস একটা চিন্তা। হুইচ কেম টু মি ইন পাসিং ইন নাও মাই কজ অফ ওরি, এটা সবসময় আমার মনে চিন্তা ঢুকিয়ে দিয়েছে। আই এম ট্রাভেলড, আমি ট্রাভেলড আছি, বিকজ, কারণ কি, আই ক্যানট ফাইন্ড অ্যান আনসার, আমি একটা উত্তর খুঁজে পাচ্ছি না, টু এ সিম্পল কোয়েশ্চেন, একটা সিম্পল কোয়েশ্চেনের। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, আচ্ছা এই প্ল্যানেট মানে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট থিং মানে দ্রুতগামী জিনিস কোনটা। বীরবল বলল, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, ও এটাই তার মানে আপনার সমস্যার কারণ। কল ইউর কোর্টায়ার্স টুগেদার, হ্যাঁ তো ঠিক আছে, তো সমস্ত কোর্টায়ার্সদেরকে মানে সভাসদদেরকে একসঙ্গে ডাকো। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, দেখি কেউ কোনো উত্তর দিতে পারে নাকি। ইফ নট, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তিনি বললেন, বীরবল বললেন যে কেউ যদি না দিতে পারে উত্তর, তাহলে আই এম সার্টেন, আমি নিশ্চিত, আমি আপনাকে এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কোনটা সেটার উত্তর দিতে পারবো। অল দ্য কিংস কোর্টস,
তো কিংয়ের রাজার রাজসভায় সবাই মেনি হার্ড দ্য কোয়েশ্চেন্স, এই যে কোয়েশ্চেনটা শুনলো সবাই, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে সবসময়ের জন্য ট্রাভেল দিচ্ছিল। মোস্ট আর পাজলড, বেশিরভাগই সবাই পাজলড হয়ে গেল, মানে হতভম্ব হয়ে গেল। সামসেট, কেউ কেউ বললো, কি বললো, ব্লক কার্টস, তারা বললো গরুর গাড়ি। আদার সেট, কেউ কেউ বললো ঘোড়ার গাড়ি, হর্সেস। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের কথা শুনে শুধু হাসলেন। আফটার এভরি ওয়ান হ্যাড ফেইল টু স্যাটিসফাই এম্পারার আকবর, রাজা আকবরকে, সম্রাট আকবরকে স্যাটিসফাই করতে কেউ পারলো না, তখন বীরবল অফার টু আনসার হিজ কোয়েশ্চেন, তখন বীরবল অফার করলেন তার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য। হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মন হচ্ছে যে সবচেয়ে দ্রুতগামী জিনিস, সবচেয়ে ফাস্টেস্ট থিং। টু প্রুভ ইট, হি সেড, তিনি বললেন প্রমাণ করে দিতে গেলে কিভাবে প্রমাণ করব না, লেট দ্য পিপল অফ ইউর কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। বলছে যে কি, টু প্রুভ ইট, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের সমস্ত মানুষ প্রেজেন্ট এ প্রবলেম টু মি, আমাকে একটা প্রবলেমে ফেলে দেয়। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান, প্রবলেমে ফেলে দিক, আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখিয়ে দেব, হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাইন্ড অ্যালোন, দেখবেন আমার শুধুমাত্র মনের ক্ষমতা দিয়ে আমি কিভাবে খুব তাড়াতাড়ি এটাকে সমস্যার সমাধান করতে পারি। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স থেকে একটা মানুষ এলো, একটা লোক এলো। হি ক্লেইমড, তিনি দাবি করলেন, দ্যাট হিজ নেবার্স হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তিনি বললেন যে তার এক প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী, তাকে একটা কুয়ো বিক্রি করেছিলেন। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র দ্য ওয়াটার ফ্রম দ্য ওয়েল, তিনি যখনই ওই কুয়ো থেকে জল তুলতে যাচ্ছেন, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিজ মানি ফর ইট, সেই প্রতিবেশী তখন জল তোলার জন্য মানি চার্জ করছিলেন, মানে পয়সা চাইছিলেন। আফটার বিইং সামন টু দ্য কোর্টে যাওয়ার, তারপরে কোর্টে ডেকে তাকে কি করা হলো, হিজ নেইবার আর্গুড দ্যাট, যখন ডাকা হলো কোর্টে, তখন সেই প্রতিবেশী বলল, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, তিনি তো শুধুমাত্র কুয়োটাকে বিক্রি করেছেন, নট দ্য ওয়াটার ইন ইট, এর মধ্যে যে জল আছে সেটাকে তো তিনি বিক্রি করেননি, তাহলে সেই জন্য জলটা নিতে গেলে তাকে পয়সা দিয়ে নিতে হবে। তো আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট, আকবর এই আর্গুমেন্টটা শুনলেন কেয়ারফুলি, মন দিয়ে। আকবর আস্ক বীরবলকে বললেন টু সেটেল দ্য ডিসপিউট, তিনি বললেন যে এই সমস্যাটা সমাধান করে দিতে। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান, বীরবল লোকটার দিকে তাকিয়ে হাসলেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমি মনে করি যে এই সমাধানটা খুবই সিম্পল, সরল। ইট ইজ ইয়োর ওয়েল নাও, বলছে ঠিক আছে, এটা তোমার এখন কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, ঠিক আছে, তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে কুয়ো থেকে জল তুলতে গেলে পয়সা দেবে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তো তাহলে সে পয়সা দেবে, ঠিক আছে, কিন্তু তার কুয়োটাকে তো তার জায়গায় তুমি রেখে দিয়েছো, কুয়োর জলটা তো তুমি তার কুয়োতে রেখে দিয়েছো, তাহলে তার জায়গায় রেখে দেওয়ার জন্য তোমাকেও ভাড়া দেওয়া উচিত, রেন্ট দেওয়া উচিত। দ্য নেইবার রিয়ালাইজড, প্রতিবেশী তখন বুঝতে পারলেন, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, যে তিনি বোকা হয়ে গেছেন। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেইম ইমিডিয়েটলি, তিনি সঙ্গে সঙ্গে তার দাবি তুলে নিলেন। অল অ্যারাউন্ড পিপল আর অ্যামাজড, সমস্ত মানুষ হাসলেন। অ্যাট দ্য উইজডম অফ বীরবল, এই বীরবলের বুদ্ধি দেখে। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, আর মানুষের মনের দ্রুততা দেখে। দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যে একটা মানুষের সমস্যা কত তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি সমাধান করা যায়। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি মনের থেকে দ্রুতগামী জিনিস আর পৃথিবীতে নেই।